কিন্তু আপনার কাছে। আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আড়ং-এর কি একটা শোরুম বন্ধ হয়েছে সারা বাংলাদেশে? হয় আপনি আড়ং থেকে শপিং করা বন্ধ করেন, না হয় ব্যাগের টাকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে মাতামাতি করা বন্ধ করেন। আসল দোষটা তো ভাই আমাদের, মানে সাধারণ মানুষের। কেন বললাম? এই সম্প্রতি আড়ং-এর একটা শোরুমের ভিডিও ভাইরাল হয়ে গেছে, যেখানে অনেকেই শপিং করতে গিয়েছে, শপিং করার পরে তাদেরকে ব্যাগ দেওয়া হচ্ছে না। ব্যাগগুলা টাকা দিয়ে কিনতে হবে। কিছু ব্যাগ ৳20, কিছু ব্যাগ ৳65। আবার যে ব্যাগগুলো ৳65 ওগুলোর মধ্যে আড়ং-এর লোগো যুক্ত আছে। মানে আড়ং-এর হচ্ছে ব্র্যান্ডিং করা আছে। তো অনেকে বলতেছে আমরা নিজের টাকা দিয়ে ব্যাগ কিনবো, এখানে আড়ং-এর লোগো কেন থাকবে? তো এখানে হচ্ছে আসলে মূল বিষয়টা, যেটা যে যার মতো করে ব্যবসা করতেছে, যে যার মতো করে লাভ দেখতেছে। বিশেষ করে বাংলাদেশে আসলে অনেক কিছু নিয়ম নীতির অনেকে দাঁড় দাঁড়ায় না। যার পাওয়ার আছে সে অনেক কিছু করতে পারে। আড়ং-এর বিষয়ে শুধু আজকে না, অতীতেও অনেক সমস্যা, অনেকগুলো সমালোচনা, অনেকগুলো আলোচনা হয়েছিল, কিন্তু কিছুই হয়নি। শেষ পর্যন্ত আমরা দেখেছিলাম কি, একজন ম্যাজিস্ট্রেট যিনি হচ্ছে আড়ং-এর বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিল, আড়ং-এর এই অনিয়মের বিরুদ্ধে, তাকে বদলি করে দেওয়া হয়েছিল বিগত সরকারের আমলে, মানে আওয়ামী লীগ সরকারের আমলে। উনার নাম আমরা সবাই জানি, সরোয়ার আলম। ওনাকে চিনেন না এমন কেউ নাই। সৎ একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। উনি এখন আবার নতুনভাবে দায়িত্ব পেয়েছেন। এখন ওনার মতো আরো কয়েকজন থাকলে আসলে দেশের আরো অনেক কিছু অনিয়ম আমরা জানতে পারতাম। অনেকেই হয়তো এটার বিরুদ্ধে অ্যাকশন নিত, আবার অনেককে অ্যাকশন নিতে দেওয়া হয় না। তো আড়ং-এর বিরুদ্ধে আসলে অভিযোগ শুধু আজকে না, আরো বিগত অনেক বছর ধরে আমরা দেখেছি আড়ং-এর বিভিন্ন অনিয়ম। অনেক জিনিসের হচ্ছে দাম বেশি, অনেকগুলো পণ্যের দাম বেশি। এই সবকিছু হচ্ছে আড়ং সে তার নিজের লাভের জন্য নিজের মতো করে ব্যবসা করতেছে। তো এখানে আমাদের দোষটা কোথায়? এত অনিয়ম থাকার পর কেন আমরা বারবার আড়ং-এ যাচ্ছি? আমরা এই যে ২-১ দিন দেখবেন, এই যে এই আপনার ব্যাগের যে বিষয়টা, এটা ২-১ দিন আমরা কথা বলবো, ২-১ দিন সোশ্যাল মিডিয়া একটু ভাইরাল হবো, কেউ আবার এটা নিয়ে নিউজ করবে, অনেক পত্র-পত্রিকা আসবে। এরপর দিন দেখবেন ঠিকই আড়ং-এ গিয়ে সবাই আবার ভিড় জমাচ্ছে। তা আমরাই। দোষ তো আমাদের। আমরা যদি চাই না, এই আড়ং-ফাড়ং এগুলো কোনো বিষয় না। ১ সপ্তাহের মধ্যে সব ঠিক হয়ে যাবে। বিগত কয়েকদিন আগে হচ্ছে লেবুর দাম বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে লেবুর দাম। অনেক আলোচনা হয়েছে, অনেক কিছু হয়েছে। আমরা কি লেবু খাওয়া বন্ধ করে দিয়েছি? ওই দাম বৃদ্ধির মধ্যে কিন্তু আমরা ডাবল কিনেছি। না হলে আপনি বাজারে একটু খোঁজখবর নিয়ে দেখেন। দাম বৃদ্ধি পেয়েছে, আমরা কিন্তু ডাবল করে কিনেছি। দাম বৃদ্ধি পেয়েছে সেজন্য। যেকোনো সময় যেকোনো কিছুর দাম বৃদ্ধি পায়। এই যে গত বছর, এর আগের তরমুজের দাম কি অবস্থা ছিল? আমরা কি তরমুজ খাওয়া বন্ধ করে দিয়েছি? মাত্র ১ সপ্তাহ তরমুজ খাওয়া বন্ধ করে দেন না, বা আপনার লেবু কেনা বন্ধ করে দেন না। যেটার দাম বাড়বে, কিছু জিনিস হচ্ছে দাম বাড়লেও আমাদের আসলে মানে এভয়েড করার কোনো অপশন নাই। কিন্তু এই যে লেবু, তরমুজ, এই যে আড়ং, এগুলো তো আমরা এভয়েড করতে পারি নাকি? এগুলো তো আমরা কয়েকদিনের জন্য বন্ধ রাখতে পারি নাকি? এখানে এগুলোর তো বিকল্প আছে। এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলেছিলেন যে বেগুনের পরিবর্তে আপনার হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়। এটা আসলে কথাটা একটু হাস্যকর, কিন্তু এটা কিন্তু এক প্রকার বিকল্প দেখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে। বলতেছি না যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা ঠিক বলেছিলেন, কিন্তু এটার আমাদেরকে একটা ইঙ্গিত দিয়ে গেছেন যে একটার দাম বেড়েছে, জিনিস একটা, ওটা আমরা যদি এভয়েড করতে পারি, ওটা যদি এভয়েডেবল হয়, ওটা আমরা না খেলেও চলতেছে, তাহলে ওইটা আমরা কেনা বন্ধ করি না। আমরা কি বন্ধ করি? সরকারের কাজ করতেছে না। সরকারের ভিতরে যারা হচ্ছে নীতি নির্ধারণী পর্যায়ে আছে, যারা এই সমস্ত বিষয় দেখবে, তাদের সাথে এদের সাথে একটা যোগসূত্র থাকে। ওই যে টাকাগুলা সব জায়গায় যায়। সেজন্য তাদের কাজ করতেছে না। কিন্তু আমরা কি আমাদের কাজ করতেছি? সাধারণ মানুষের কাজ করতেছি? করতেছি না। আমরা কি এগুলো এভয়েড করতেছি ১ সপ্তাহের জন্য, ২ দিনের জন্য, ১ মাসের জন্য? যেগুলো এভয়েডেবল, এই যে আড়ং, তো আমরা চাইলে না গেলেও পারি। আড়ং এর অনেকগুলো বিকল্প আছে। তারপর হচ্ছে যে আপনার লেবু না খেলে কি আমাদের দিন যাচ্ছে না? লেবু দিয়ে শরবত না খেলে কি হয় না? ১ সপ্তাহ না খেলে হয় না? ১ মাস না খেলে হয় না? তারপর এক্সাম্পল নিলাম, বেগুনের দাম বেড়ে গেছে। তো বেগুন কি খাইতে হবে? বেগুনের বিকল্প কোনো কিছু নাই। বেগুন আমরা খাইলাম না ১ সপ্তাহ। কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে এভয়েডেবল না, যেগুলো আপনি দাম বাড়লে এভয়েড করতে পারবেন না। কিন্তু ভাই এগুলো তো আপনি এভয়েড করতে পারেন। এগুলো তো কয়েকদিনের জন্য আপনি করতে পারেন। তো দেখেন না, সবাই মিলে দেখেন না। আরো ১ সপ্তাহ না যান না। দেখেন এরা কি করে? শপিং ব্যাগ না, আপনাকে ডেকে নিয়ে যাবে। বিগত দিনগুলোতে আড়ং-এর বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছিল। আড়ং-এর কি একটা শোরুম বন্ধ হয়েছে সারা বাংলাদেশে? বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। আর শপিং ব্যাগের যে বিষয়টা টাকা নেই, এটা আসলে বিশ্বের উন্নত দেশগুলোতেও নেয়। আমি যে দেশে আছি আরব আমিরাতে, এখানেও হয়তো অনেকে যারা আরব আমিরাতে আছেন দেখবেন, আপনার হচ্ছে বিভিন্ন সুপার মার্কেটে কিন্তু যেগুলো ভালো শপিং ব্যাগ, এগুলো কিন্তু টাকা নেয়। হয়তো আমরা অনেক সময় বুঝতে পারি না, তারা কিন্তু এগুলো ওখানে স্ক্যান করে তাড়াতাড়ি, আমরা বুঝতে পারি না। বিশেষ করে আপনার লুলু সুপার মার্কেটে দেখবেন, আপনি যদি ওই যে লুলুর যেই লোগোযুক্ত শপিং ব্যাগ গুলা, মানে একটু ভালো মানের, এগুলোতে কিন্তু তারা এগুলোর টাকা কিন্তু নেয়। হয়তো অনেকে খেয়াল করেছেন কিনা জানি না, আমি অনেকবার খেয়াল করেছি, এগুলোর টাকা কিন্তু নেয়। তো টাকা নিচ্ছে, সেটা তাদের পলিসি। এখন আমাদের ভালো লাগতেছে না, আমাদের টাকা নিচ্ছে, এটা পোষাচ্ছে না, আমরা যাবো না ওখানে। আমরা ৳১,০০০ দিয়ে পাঞ্জাবি কিনতেছি, আমরা ৳১,০০০ পাঞ্জাবি ওখানে গিয়ে ৳২,০০০, ৳১,৫০০, ৳৩,০০০ দিয়ে কিনতেছি। আমরা আবার ৳১০০ দিয়ে বা ৳৬৫ দিয়ে আমরা ব্যাগ কিনতে পারবো না? ভাই এ সমস্ত কথাবার্তা বন্ধ করেন। হয় ওখানে না যান,
না হয় ব্যাগের টাকা দিয়ে চুপচাপ চলে আসেন। এখানে আলোচনা বন্ধ করেন। হয় আপনি আড়ং থেকে শপিং করা বন্ধ করেন, না হয় ব্যাগের টাকা নিয়ে সোশ্যাল মিডিয়া এসে মাতামাতি করা বন্ধ করেন। যেকোনো একটা করেন। সিদ্ধান্ত আপনার। সিদ্ধান্ত আড়ং-এর কাছে না। সিদ্ধান্ত কিন্তু আপনার কাছে। আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। সঠিক সিদ্ধান্ত নেন। আর এই সমস্ত এই যে ফালতু আলাপ বন্ধ করেন। ফালতু আলাপ করে কোনো লাভ নাই। আপনি নিজের দায়িত্ব নিজে পালন করেন। দেখবেন সব ঠিক হয়ে গেছে।